সবার না। যে অযাচক উপবাসী, তার জন্য মোর ভাবে না বেশি, তার হার নিয়ে আসি, তার জন্য ভাবে না বেশি, তার হার নিয়ে আসি, ভাবে না বেশি। যে অযাচক উপবাসী, আমার গ্রামের দেখে উপবাসী। শোনো একটা কথা বলি, মন দিয়ে শোনো। কি কথা না, সার কথা হলো আমার উপর যারা নির্ভর করে বসে থাকে, মানে নির্ভরশীল ভিখারি, পুরোটাই দিয়ে দিয়েছে শরণাগতি, যেটা ঠাকুর হরিদাসের মধ্যে আমরা পেয়েছি গৌরাঙ্গ লীলায়। ঠাকুর হরিদাসের শ্রীমুখের একটা কথা আছে, যেখানে পূর্ণ আত্মসমর্পণ, পূর্ণ শরণাগতি। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব, যে পথে চালাবে সে পথে চলিব, অন্ধকার যে পথ কথা বলাবে সে কথা বলিব। অন্ধকার পথ আলোর পথ দুটোই তোমার তৈরি। আমি যখন আলোর পথে হাঁটি তখন সবাই বলে ভগবানের কৃপা আছে তাই হাঁটে। অন্ধকার পথে হাঁটলে সবাই ভাবে জীবনটা ছাড়ে খাড়ে গেল, না, ওটাও তোমার কৃপা, তাই তোমার পথে চলছে। দুটো পথই যে তোমার তৈরি, তাই তুমি আমায় চালাও তাই আমি চলি, তুমি বলাও তাই বলি। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। দাও আমায় দাও প্রেম ভক্তি বল, নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল। দাও আমায় দাও প্রেমে ভক্তি বল, নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল। এসো হৃদে হরি যাহা কিছু করি, সকলই তোমারই, সকলই তোমার। শয়ন গমন নিশি জাগরণ, কিছু না আমারি, কিছু না আমারি, কিছু না আমারি। সকলে তোমারে, সকলে তোমারে, কিছু না আমারে। সকলে তোমারই। দেখলে কিভাবে নিজেকে সঁপে দিল, সব তোমার। আমার ভালো মন্দ আমি কিচ্ছু জানি না। এখানে একটা কথা প্রসঙ্গের কথা এসে যায়, চণ্ডীপাঠ শুনেছেন তো? আচ্ছা, রাত্রে কখনো চণ্ডীপাঠ শুনেছেন? দেখবেন নিষ্ঠাবান ব্রাহ্মণ যদি রাত্রে চণ্ডীপাঠ করে, সে দেখবেন রাত্রি সূক্ত থেকে একটা শ্লোক হলো বলে, 8টি শ্লোক আছে, একটা বলে। একটা বললে কি হয়, রাত্রে চণ্ডীপাঠ নিষিদ্ধ আছে, কিন্তু সেই চণ্ডীপাঠ রাত্রে করলে পরে ওই শ্লোক বলে, তাহলে আর অমঙ্গল হয় না। তা ওই কথাটা আসছে কেন, ওখানে একটি শ্লোক আছে, সেই শ্লোকের ভাবার্থটা আমি তুলে ধরি। যেখানে রাত্রিদেবী হচ্ছে স্বয়ং কালী, রাত্রিদেবী হচ্ছে স্বয়ং কালী মা দুর্গা। তা আমাদের বেশিরভাগ মানুষের ধারণা, সাধারণ মানুষের ধারণা, যারা সেইভাবে ভক্তিরসে ডোবে নাই, তাদের ভেতরে এই ভাবটা নাই। কিন্তু যারা ভক্তিরসের বাইরে আছে তারা ভাবে অন্ধকার মানে হচ্ছে দুঃখদায়ক, অন্ধকার মানে হচ্ছে জীবনটা ছাড়ে খাড়ে চলে গেল, এরকম একটা ভাবনা। অন্ধকার এলে তাদের কাছে ভালো লাগে না, না না, সবসময় আলো থাকবে। কিন্তু মনে রাখবেন, অন্ধকার দুঃখদায়ক নয়, অন্ধকারও সুখদায়ক। মানে কিরকম বলছে, এই দেখুন অন্ধকার নেমে এসেছে, এত গাছ আছে তো আছে, পাশাপাশি গাছগুলো আছে, বড় ছোট গাছ আছে, কোনো না কোনো গাছে পাখির বাসা আছে। অন্ধকার নেমে এসেছে বলে পাখিরা এই বাসাতে শান্তিতে সুখে ঘুমোচ্ছে। আবার আমরাও মানুষ, রাত্রি নেমে এলে আমরাও গৃহে শান্তিতে ঘুমোই। যার জন্য দেখবেন ঘুমোবার আগে যারা সেই ভক্তিরসে ডুবে গেছে, তারা প্রত্যেকে মা কালীর কাছে প্রার্থনা করে, হে মা রাত্রি দেবী, আপনি আমাদের প্রতি প্রসন্ন হন। অর্থাৎ আপনি প্রসন্ন থাকলে আমরা গৃহেতে শান্তিতে ঘুমোতে পারব। তা এইসব কথার প্রচার খুব কম, এইসব কথাগুলো মানুষকে জানানো দরকার। অনেক মানুষ আছে দেখবেন অন্ধকার বেশি ভালোবাসে না, কিন্তু না, অন্ধকার শুধু দুঃখদায়ক নয়, অন্ধকার সুখদায়ক। তা আজকে মাধবেন্দ্রপুরী বসে আছে, সারাদিন কিচ্ছু জোটেনি, কোথা থেকে এক বালক এক বাটি দুধ দিয়ে এসে বলছে নাও খাও। মাধবেন্দ্রপুরী জেদ ধরলেন, না খাবো না, আমি কারো কাছ থেকে যে সেটা কিছু খাই না, তুমি খাবে না? তোমার জেদ যদি হয় খাবো না, তাহলে শোনো, এই রইল ভাণ্ড আমিও চললাম।
যাচ্ছে, মাধবেন্দ্রপুরী উঠে দাঁড়িয়ে, এই ছোড়া, এদিকে আয়, এদিকে আয়। আর আসে দূরে দাঁড়িয়ে তখন হাত দিতে বলছে, দুধটা খেয়ে নিও। মাধবেন্দ্রপুরী ভাণ্ড দেখি বলছে, ভাণ্ড কে নেবে? ছেলেটা দূর থেকে বলছে, ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব, দুধটা খেয়ে নিও কিন্তু। যতদূর পর্যন্ত ধ্বনি যায় গেল, যতদূর পর্যন্ত দৃষ্টি যায় গেল। তারপর কোথায় যেন ওই ছোট্ট ছেলে, মিষ্টি ভাষী, সুঠাম গঠন, কালো কুচকুচে বর্ণের ছেলেটি হারিয়ে গেল। মাধবেন্দ্রপুরী এবার ভাণ্ড হাতে নিয়ে ওই টিলার উপরে যে গিরিরাজ স্বয়ং গোবিন্দজি, তাকে উদ্দেশ্য করে বললেন, হে গিরিরাজ, যেদিন থেকে ঘর ছেড়েছি, যেদিন ঘরে ছিলাম আর যেদিন থেকে ঘর ছেড়েছি, এখনো প্রাণে বেঁচে আছি, এতাবৎকাল পর্যন্ত তোমাকে কখনো না দিয়ে আমি কিছু পাইনি, যা পেয়েছি তোমাকে দিয়ে পেয়েছি। তাই আজকে এই দুধের ভাণ্ডের দুধ আগে তুমি পাবে, তারপর আমি পাবো। তা গিরিরাজ তো আছে টিলার উপরে, আর মাধবেন্দ্রপুরী আছে পাহাড়ের নিচে। ওই নিচে বসে কি করলো জানেন? মানসে ওই গিরিরাজকে সেবা দিল, মানস সেবা। যেমন আমাদের স্নানের মধ্যে মানস স্নান সব থেকে শ্রেষ্ঠ স্নান, মানস স্নানটা জানেন তো? আমি একটা কথা দৃষ্টান্ত দিয়ে বলি, কথাটা সবাই মন দিয়ে শুনুন, আর যারা কথাগুলো জানেন তারা মিলিয়ে নিন, ঠিক না ব্যাঠিক, ভুল শিক্ষা দিচ্ছে না ঠিক শিক্ষা দিচ্ছে। ধরুন আমি কি করলাম, আমার কাছে কোনো জল নাই, আমি এখানে আসছি, আমি একজন সাধারণ মানুষ, আসছি, আসার পথে আমি প্রস্তাব করলাম, জল ব্যবহার করলাম না, উচিত ছিল, হলো না, বেশ। আবার মন্দিরে এসে প্রণাম করলো, তখন আমার একটা সনাতনী দেশের লোক তো আমি, ভাবনা বোনার কিন্তু যাকছে, প্রস্রাব করলাম, জল ব্যবহার করলাম না, আমি প্রণাম করি কি করে? এখানে মানস স্নান মন্ত্রটা বলে নিলে দেহটা শুদ্ধ হয়ে যায়। যার জন্য দেখবেন পূজা পাঠে গেলে আগে এই মন্ত্রটা ব্রাহ্মণেরা বলায়, বলাবার পর তারপর আপনার হাতে ফুল দেয়, হ্যাঁ বেলপাতা দেয়, যা দেয় দেয়, দিয়ে বলে অঞ্জলি দিন, তার আগে না। আপনি জিজ্ঞাসা করবেন স্নান করে গেলাম, আমি তো প্রস্তাব করেছি তাই বললাম, স্নান করে আসার পরও এই মন্ত্র বলতে হয়। বৈষ্ণবেরা এখনো নিত্য স্নান করে যখন পূজার নিকে বসে তখন বিড়বিড় করে এই মন্ত্রটা বলে, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত হপিবা যশরৎ পুণ্ডরিকাক্ষং সবাভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এই মন্ত্রটা বললে কি হয়? ভেতর বাহির দুই শুদ্ধ হয়ে যায়। শ্রীগুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 হরি। সবাই মিলে একটু নাম করুন। অনেকক্ষণ সময় কেটে গেল, নামের মধ্যে থাকি, যুগটা নামের যুগ। আসতে একটা শিক্ষামূলক কথা বলি, একটা শিক্ষামূলক কথা বলি, শুনুন মন দিয়ে। সেই কথাটা হলো যুগটা নামের যুগ, যুগটা গীতা পাঠের যুগ নয়, যুগটা ভাগবতের যুগ নয়, যুগটা পদাবলী কীর্তনের যুগ নয়, যুগটা রামায়ণের যুগ নয়, মহাভারতের যুগ নয়, পুরাণ বেদাদি পাঠের যুগ নয়, যুগটা হরিনামের যুগ। হরিনাম করুন অথবা হরিনাম শুনুন, করলে কি হবে? ভগবত চরণ লাভ দিয়েছে কে? ভগবান চৈতন্যদেব নিতাই সুন্দরকে সঙ্গে নিয়ে। ওই বিপ্রলম্ব ভাবের মধ্যে বলেছেন, বিপ্রলম্ব ভাবের মধ্যে শুধুই রোদন করছিলেন চৈতন্যদেব গম্ভীরায়। এই কাঁদতে কাঁদতে হঠাৎ করে স্বরূপ দামোদরকে বললেন, স্বরূপ দামোদর, আমি কাঁদছিলাম কৃষ্ণকে না পাওয়ার বেদনায়, এখন ভেবে দেখছি কৃষ্ণকে পাওয়া যায়। বলে কিভাবে? শোনো স্বরূপ রামরায়, শোনো স্বরূপ রামরায়, হরিনাম সংকীর্তন কলৌ পরময় উপায়। নাম সংকীর্তন কলো পরময় উপায়। অর্থাৎ এই কলিযুগে মানুষ যদি কৃষ্ণ কীর্তন করে তাহলেই কৃষ্ণ প্রাপ্তি। তাহলে এই কথা যখন জানি, মান্যতা দিতেই হবে। অনেকক্ষণ হয়ে গেল, অনেক বক্তার কথা শুনলাম, নৃত্য দেখলাম, অনেক কিছু লয় গান সব কিছুই হলো। এবার একটু হরিনাম করুন, হরে, সবাই মিলে। আমিও গাইবো, আপনারাও গাইবেন। কি গাইব? গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 গৌর, সবাই মিলে গৌর 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 হে, গৌর 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 গৌর, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 গৌর, গৌর 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 হে, গৌর 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 গৌর, গৌর 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 হে, গৌর 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 গৌর, গৌর 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 হে, গৌর গৌর
কিছু বাজিও না, কোনো শব্দ বাজবে না, কোনো শব্দ জমতে শব্দ হবে না। বলুন সবাই বলুন গৌর গৌর, বলুন চিৎকার করুন গৌর, জয় গৌর, প্রাণ গৌর, জয় গৌর, গৌর 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 গৌর, গৌর 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 হে, গৌর 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 গৌর, গৌর 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 হে। নিতাই 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 হে, হা নিতাই প্রাণ নিতাই নিতাই গৌর গৌর হে। নিতাই 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 প্রাণ নিতাই নিতাই হে, নিতাই 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 গৌর গৌর হে। জয় সতী নন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। আমাদের বিষ্ণুপ্রিয়ার প্রাণে গৌর, প্রাণে গৌর বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া প্রাণে গৌর, গৌরাঙ্গের বিষ্ণুপ্রিয়া। জয় সতী নন্দন জয় গৌর হরি, ধ্বনি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। বলো ভাই নিতাই নিতাই, 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 বলো ভাই নিতাই নিতাই। প্রাণ গৌর নিত্যানন্দে, প্রাণ গৌর নিত্যানন্দে। আস্তে, এটা একটা ধোঁয়া বৈষ্ণবদের, বৈষ্ণবীয় আখড়া থেকে পাওয়া, বৈষ্ণবেরা গাইছে, সব বৈষ্ণব, পরম বৈষ্ণব, বৈষ্ণব ভক্ত সবাই গাইছে, প্রসাদ পেতে বসেছে আর তারা গাইছে হরে কৃষ্ণ। সবাই মিলে গান, সবাই মিলে হাতে তালি দিয়ে বলুন প্রাণ গৌর নিত্যানন্দ, প্রাণ গৌর নিত্যানন্দে, প্রাণ গৌর নিত্যানন্দে, প্রাণ গৌর নিত্যানন্দে। বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই। বলো ভাই নিতাই নিতাই, নিত্যানন্দের প্রাণ গৌর, 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 প্রাণ গৌর, নিত্যানন্দে, প্রাণ গৌর, নিত্যানন্দে, প্রাণ গৌর, নিত্যানন্দে। প্রাণ গৌর, বিষ্ণুপ্রিয়া, প্রাণ গৌর, বিষ্ণুপ্রিয়া, প্রাণ গৌর, প্রাণ গৌর, বিষ্ণুপ্রিয়া, প্রাণ গৌর। বিষ্ণুপ্রিয়া। বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই। নিত্যানন্দ নিত্যানন্দ। নিবেদন হয়ে গেল, গিরিরাজকে দিয়ে দিল, দিয়ে খানিকক্ষণ অপেক্ষা করলো, কিছুটা সময় পার করে দেওয়ার পর এবার ওই বাটির দুধ পান করলো। পান করে মনে মনে বিচার করলো এত দুধ জীবনে পেয়েছি, মানে খেয়েছি, এইরকম স্বাদ তো কোনো দিন পাইনি, নিশ্চয়ই দুধের মধ্যে ছেলেটা কিছু মিশিয়েছে তাই স্বাদ বেড়েছে। ওখানে রাখুন, আস্তে, ওখানে রাখুন। নিশ্চয়ই কিছু মিশিয়েছে স্বাদ বেড়েছে, তা জানবো কি করে? ছেলেটা বলেছে আসবে, ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিতে, তা মেজে ধুয়ে ওইভাবে বসে আছে। অনেক সময় গড়ে গেল তাও এলো না। তা মাধবেন্দ্রপুরী বসে আছে, এমনি তো আর বসে থাকতে পারে না, বসে বসে এই হাতে তালি দিয়ে শ্রী গোবিন্দ গোপীনাথ, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন গাও জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন গাও জয় রাধে, বারবার বলো জয় রাধে, বারবার বলো জয় রাধে, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ ওই কেশি ঘাট বংশীবট নিকুঞ্জ কান, ওইকে শ্রী ঘাট এবং শিবর নিকুঞ্জ কান, যেথা নিত্য খেলা খেলেন আমার রাধিকা রমণ। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন গাও জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। নমঃ ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়
মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হ্যাঁ, রাত্রি অধিক বাড়লো, মাধবেন্দ্রপুরী আর থাকতে পারলেন না, শুয়ে পড়েছে। আর যখন শুয়ে পড়েছে তখন স্বপ্ন। এই স্বপ্নের মধ্যে গোপাল দেব এসে দাঁড়িয়েছে, দ্বিভুজ মুরলীধারী। এই শ্রীকৃষ্ণকে দর্শন করে মাধবেন্দ্রপুরী বলছে, কে? আমায় চিনতে পারছো না? এই কিছুক্ষণ আগে আমি বাটিতে করে দুধ এনেছিলাম তোমার জন্য। ও, তুমি সেই গোপবালক? হ্যাঁ গো, তুমি যে বললে ভাতটিটা মেজে ধুয়ে রেখে দিতে, আমি তো তোমার কথা মতো মেজে ধুয়ে রেখে দিয়েছি ভাণ্ড। কই এলে না তো নিতে? এই তো এসেছে। তুমি তুমি গোবিন্দ, তোমাকে এত কাছে পেয়েও আমি হারালাম। এই তখন আক্ষেপের সুরে বলছে, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না, কই কৃষ্ণ কথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। ওই কৃষ্ণ কথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। ঘরের বাহির করেছ আমারে বাসিতে কইয়া কথা, ওই কৃষ্ণ কথা কৃষ্ণ কথা প্রাণ বধূ। ঘরের বাহির করেছ আমারে বাসিতে কহিয়া কথা। কথার মধ্যে কিন্তু আছে, এখানে একটু তথ্য জড়িয়ে আছে। মাধবেন্দ্রপুরী কিন্তু প্রথম জীবনে সংসারী, বিবাহিত। সন্তান সন্ততি ছিল কিনা সেটা গ্রন্থে পাওয়া যায়নি, কিন্তু তিনি বিবাহ করেছিলেন, এটা ঠিক। তা বিবাহ করবার পর সাধু, শাস্ত্র কি বলছে? বিবাহ করবার পর সাধু হওয়া যায়? মনে রাখবেন, শাস্ত্রে পরিষ্কার লেখা আছে বিবাহ করবার পর সাধু হওয়া যায়। শুধু তাই নয়, এ কথাও লেখা আছে সন্তান সন্ততির বাবা হয়েও সাধু হতে পারে। তার উজ্জ্বল জ্বলন্ত প্রমাণ ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদ নিজে 53 বছর বয়স পর্যন্ত গৃহে ছিলেন, ছেলে মেয়েও ছিল, তারপরে সাধু হলো। কিন্তু শাস্ত্র যেমন এটা শিক্ষা দিয়েছে, তার সঙ্গে এই কথাগুলো বলেছে। কি বলেছে? বলেছে সাধু যদি হও, এইভাবে সংসার ছেড়ে দিয়ে ছেলে মেয়েকে রেখে দিয়ে, হ্যাঁ, সবাইকে পেছনে রেখে তুমি যদি সাধু হও, তাহলে সাধুকে সাধুর মতো হয়েই থাকতেন। কোনো রকম ভাবে পদস্খলন যদি হয়, সেটা গোপনে হোক বা লোক জানাজানি হোক, যদি পদস্খলন হয় তাহলে শাস্ত্র বলছে বেশটা ছাড়ো, ছেড়ে দাও, ত্যাগ করো, করে আবার পুনরায় গৃহে যাও, গৃহে গিয়ে ভগবত সেবা করো, তুমি অচিরায় কৃষ্ণ প্রাপ্তি হবে। কিন্তু তুমি যদি এই বেশের একটা মর্যাদা আছে, এই লোভে পড়ে ওই গোপনে হোক বা লোক জানাজানি হোক তোমার পদস্খলন হয়েছে বা পথভ্রষ্ট হয়ে গেছো, তা যাই হোক, তারপরেও যদি বেশের মর্যাদায় তুমি লোভ করে বেশটা রেখে দাও, তাহলে তোমার ঠাঁই হবে নরকে। যার জন্য এইখান থেকে কথাটা আমি সকলকে বলতে চাই, চটজলদি কোনো সাধু দেখে মন্তব্য করবেন না, এতে অপরাধ হয়। অনেক আছে দেখবেন সাধু দর্শন করে, কেউ যদি তাকে বলে দেখো দেখো সাধু এসেছে, তখন সে যদি তার তথ্যটা জানে তখন বলে আহ সাধু, যাকে তাকে সাধু বলিস কেন? বিয়ে করা সাধু, ছেলে মেয়ের জন্ম দিয়েছে তারপর সাধু, এগুলো বলা ঠিক নয়। শাস্ত্র নিয়ম আছে, যার জন্য সে সাধু হয়েছে। নিয়ম যদি না থাকতো তো সাধু হতো না। এইসব কথাগুলো জানা দরকার। কুয়োর ব্যাঙের মতো লাফালে হবে না, সাগরে পড়তে হবে। তাই যাকে তাকে দেখে কিছু বলে অপরাধ, এই পথে মন্তব্য চটজলদি করা ভালো নয়। দেখবেন প্রকৃত যে সাঁতারু, সেও যখন জলে সাঁতার কাটে বা জলে ঝাঁপ দেয়, আগে এসে পাড়ে দাঁড়ায়, দাঁড়িয়ে আগে দেখে জলের গতিবিধিটা কেমন। যদি দেখে জলটা খুব খেলছে তাহলে ঝাঁপ দেয় না। খেলছে মানে হচ্ছে বেশি গভীরতা নাই, ঝাঁপ দিলেই বুকে কিছু না কিছু ঠেকে যাবে, মরে যাব। আর যদি দেখে জল নড়াচড়া করে না, স্থির, তখন ঝাঁপ দেয়, গভীরতা আছে। আর ঝাঁপ দিলে কি হবে? বলে শুধু ঝাঁপ দিলে হবে না, ঝাঁপ দিয়ে সাঁতার না কেটে যদি ডুবে যায়, ডুবিলেই তবে রতন পাবে, ডুবিলেই তবে রতন পাবে। আমার চৈতন্যের প্রেমে সাগরে ডুবিলেই তবে রতন পাবে। প্রভু চৈতন্যের সাগরে ডুবলেই তবে রতন পাবে। আমার চৈতন্যের প্রেমে সাগরে ভাসিলে ভেসে বেড়াইবি, চৈতন্যের প্রেম সাগরে তুই ভাসিলে ভেসে বেড়াইবি। প্রভু চৈতন্যের প্রেম সাগরে ডুবলেই তবে রতন পাবে। তা মাধবেন্দ্রপুরী গোসাই কাছে পেয়েও যখন আক্ষেপ করছে, তখন গোবিন্দজি বলছে শোনো, আক্ষেপ করো না, কোনো দুঃখ করো না, আমার এই বাড়ানো হাতটা তুমি ধরো,
যে হাতটা বাড়িয়ে দিয়েছে মাধবেন্দ্রপুরী ধরেছে। কোথায় নিয়ে যাবে আমায়? টানতে টানতে নিয়ে গেলেন নিবিড় জঙ্গলের ভেতরে। জঙ্গলে নিয়ে এসে বলছে, শোনো, এখানে কোনো মানুষ থাকতে পারে? তুমি বিচার করে বলো, এখানে কোনো মানুষ থাকতে পারে? বলছে না। কেন? না মাথার উপর আচ্ছাদনের প্রয়োজন, চারিদিকে প্রাচীরের প্রয়োজন, তোমার এখানে কিছুই নাই, তাহলে কষ্টে আছি? বলে হ্যাঁ। জানো আমার আহার জোটে না। একদিন, বহু বছরের ঘটনা, আমার আহার নাই, আমার নিদ্রা নাই, আমার স্নান নাই, কত কষ্টে আছি জানো। এমনকি জলপান পর্যন্ত বন্ধ। গায়ের লোকরা এই গ্রামেই থাকে, কিন্তু কেউ জানে না আমি এখানে মাটি চাপা। কি দুর্ভাগ্য আমার। কেন 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 এমন হলো কেন? তুমি কে, কোথায় ছিলে, খুলে বলো। বলে শোনো, সব কথা তোমায় খুলে বললো, একটা কথা একটু ইশারা ইঙ্গিতে বলবো, যা বোঝার বুঝে নাও। বিধর্মীর অত্যাচারে এই মোর দশা, বিধর্মীর অত্যাচারে এই মোর দশা, অনাহারে পড়ে আছি কেউ না করে জিজ্ঞাসা, অনাহারে পড়ে আছি কেউ আমায় না করে জিজ্ঞাসা। আজকে শ্রোতাবর্গের উদ্দেশ্যে বলবো, মাইকের সামনে দাঁড়িয়ে বক্তা হয়ে, আপনারা বুঝতে পেরেছেন কথার অর্থ? চৈতন্য চরিতামৃতে বাংলা ভাষার প্রয়ার ছন্দে ইশারা ইঙ্গিতে কথাটা বলে দিলেন, বিধর্মীর অত্যাচার। বুঝে নিন, যা বোঝার, ভেঙে বলার কিছু নেই। হ্যাঁ না, ঠিক আছে, যা বুঝলেন, আমি কি বুঝলাম সেটা বলি। মনে রাখবেন, বিধর্মীর অত্যাচারে এই মোর দশা। বিধর্মীরা অত্যাচার করে যেমন এগুলো নষ্ট করেছে, আবার এমনও দেখা গেছে সেই বিধর্ম অন্য ধর্মাবলম্বীর মানুষ আমাদেরকে যদি সাহায্য না করত, আজকে গোপীনাথের সেবা হতো না। জানেন এই কথাগুলো? এই কথা তো সবাই জানে, বিধর্মীর অত্যাচার, বিধর্মীর অত্যাচার, বিধর্মীর অত্যাচার। কিন্তু বিধর্মীরাও যে আমাদের সনাতন ধর্মের দেশে মানুষদের সঙ্গে কত সহযোগিতা করেছে ভক্তির পথে, সেটা কি জানা আছে? ইতিহাস জানেন? আপনি যদি শ্রীখণ্ডে যান, কেউ অত্যাচার করেছে, কেউ সাহায্য করেছে। এখনো বৃন্দাবনে একজন মুসলমান আছে, এখন বৃন্দাবনে। এগুলো অজানা তথ্য, ফেসবুকেও দেয় না। আমি মাইকের সামনে দাঁড়িয়ে বলবো না? এমনও মুসলমান আছে এখনো, তারা উদ্ধার কার্যে নেমে গেছে। চৈতন্য মহাপ্রভুর কি আছে সব খুঁজে বার করছে। এখনো আছে, এখনো সেই বিধর্মী মানুষ আছে, যারা শ্রীখণ্ডে গেলে পরে দেখবেন গোপীনাথের সেবার জন্য বহু জমি দান করে গেছে। কে করেছে? বাংলার নবাব হুসেন শাহ, যিনি বাংলার মাটিতে দাঁড়িয়ে আনুমানিক ঐতিহাসিক সত্য ঘটনা তথ্য 30 বছর রাজত্ব করেছে এই বাংলায়। তখন এই বাংলার রাজধানী ছিল গৌড়, বর্তমানে সেটা অবস্থান করছে উত্তরবঙ্গে, মালদহে। এই গৌড়ের পরিধি হলো, লম্বায় হলো 14 থেকে 15 মাইল, আর চওড়ায় হলো 4 থেকে 5 মাইল। এই গৌড় রাজধানীর ভেতরে ছিল 22টি বাজার, যে 22 বাজারে এনে ঠাকুর হরিদাসকে তখনকার সময়ে বেত্রাঘাত করা হয়েছিল। এবার বুঝতে পারছেন তো কথাগুলো যে বলা হয়, এই যে পালা নয়, অনেকে দেখবেন গৌরাঙ্গ লীলাকে বলে পালা, ভক্তচরিত কথাকে বলে পালা। আর আস্তে কৃষ্ণচন্দ্র যা করেছে সব লীলা, রামচন্দ্র যা করেছে লীলা, সব লীলা, আর এগুলো পালা। আমি একটা কথা বলবো মাইকের সামনে দাঁড়িয়ে, বলবো, মন দিয়ে শুনুন, মন দিয়ে নোটেশন করে রাখুন, ফেসবুকে ছেড়ে দিন কথাটা, কোনো ভয় নেই, আমি ভয় পাই না। বলি, যারা কৃষ্ণলীলা কীর্তন করে তারা রীতিমতো গুরু ধরে পদ পদাবলী পড়ে অর্থ বুঝে তারা কীর্তন করে, যার জন্য লীলা আপনার বোধগম্য হয়। আর গৌরাঙ্গ লীলা যারা গায়, তারা গৌরাঙ্গ লীলার পদ পদাবলীও বোঝে না, চৈতন্য চরিতামৃত পড়ে না, চৈতন্য ভাগবত পড়ে না, ক্যাসেট শুনে এসে গৌরাঙ্গ লীলা গায়। যার জন্য আপনার লীলা বোধ হয় না বলে, লীলা অনুভব হয় না বলে আপনি বলতে বাধ্য হচ্ছেন পালা। দোষটা হচ্ছে বক্তার। তাই আমি বলবো, যারা গৌরাঙ্গ লীলা গাইবেন, গৌরাঙ্গ লীলা যারা ওস্তাদ, তাদের কাছে আসুন, বসুন, গাইতে শিখুন। ক্যাসেট শুনে গৌরাঙ্গ লীলা হয় না। গৌরচন্দ্রিকা মানে গৌরাঙ্গ লীলা নয়, ইতিহাস জড়িয়ে আছে, বৈষ্ণবী ইতিহাস। এই 22 বাজারের বেত্রাঘাত যখন হলো, ঠাকুর হরিদাসের বয়স সীমা কত? 52 থেকে 53। 52 থেকে 53 বছর বয়স। আর ভগবান চৈতন্যদেবের তখন আবির্ভাব হয়ে গেছে 18 বছর বয়স প্রায় আনুমানিক। ইতিমধ্যে দেবী মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ হয়ে গেছে। আগে জানুন, না জেনে কথা বলবেন, বলেন না বলি তো আজকে গৌরাঙ্গ লীলার মান নেই।
আজকে গৌরাঙ্গ লীলাকে মানুষ, সাধারণ স্তরের মানুষ এক কথায় বলে পাত্তা দেয় না। মনে রাখবেন, মাথায় রাখবেন, এগুলো অপরাধ, এগুলো সাংঘাতিক অপরাধ। বৈষ্ণবদের কাছে সঙ্গ করবেন, সাধু সঙ্গ করবেন, দেখবেন আগে গৌর, তারপর রাধাকৃষ্ণ যুগল। আগে নিতাই গৌর ভজন, তারপর রাধাকৃষ্ণ। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে। আজকে তারা দুই ভাই যদি না আসতো, হতো না ধাম বৃন্দাবনে প্রবেশ করবার আমার মতো সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না। আজকে অধিকার পেয়েছি নিতাই গৌর দুই ভাইয়ের অবদান। যদি গৌর না হইত কেমনে ধরিতাম দে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? গৌর বৃন্দা বিভিন্ন মাধুরী প্রবেশ জাত দিশা। বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত কার? তাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। এতিনি ভুবন এমন দয়াল নাহি দেখি একজন। গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া কেমনে সেধেছে সিধি। পাশুর হিয়া পাষাণে বাঁধিয়া কি দিয়া গড়িছে বিধি। পাষাণ হলে গলে যেত, পাষাণ হলে গলে যেত। আমার মন পাষাণ তো গলল না গো। বুঝি পাষাণ হলে গলে যেত। আমার মনে পাষাণ তো গলল না গো। এমন করুণা মজবতারে। পাষাণ হলে গলেও যেত। আমার মন পাষাণ তো গলল না গো। পাশুর হিয়া পাষাণে বাঁধিয়া কি দিয়া গড়িল বিধি। এই হলো গৌর তত্ত্ব। এই যে দেখুন, প্রাণের প্রাণ নিতাই সুন্দর সঙ্গে আছে, কিন্তু আসতে নিতাই সুন্দর সঙ্গে আছে। রেমুনায় বসে চৈতন্যদেব কথা বলছে, রেমুনায় বসে, আঙিনায় বসে। ভক্তগণ জিজ্ঞাসা করছে, প্রভু তারপর কি হলো? মানে তারপর কি হলো জানো? তারপর তোমার দাদুগুরু কি করলো সেটা বলো। হ্যাঁ বলবো, বলো। শুনবে? বিধর্মীর অত্যাচারের এই মোর দশা। দাদুগুরুকে জানালো গোপাল দেব, বিধর্মীর অত্যাচারে এই মোর দশা। অনাহারে পড়ে আছে, কেউ না করে জিজ্ঞাসা। কথাটা শেষ হতেই বলছে, কি বুঝলে? আমাকে উদ্ধার করো, আমি কষ্টে আছি। তখন মাধবেন্দ্রপুরী দৈন্যতার শিরোমণি, তিনি দৈন্যতা নিয়ে কি বললো জানো? কি বলল? শোনো গোপাল দেব, তোমার যদি আমার হাত ধরে উদ্ধার হবার ইচ্ছা হয়েই থাকে তো কার্যটা করিয়ে নিতে পারো না? দেখলে কতটা নিয়ে দিল নিজেকে। বললো না তো যে আমি উদ্ধার করব, আমি প্রতিষ্ঠা করব, আমি বসাবো। অহংকার। এই জন্য দেখবেন এইসব কথার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে পরবর্তীকালে শ্রী নরোত্তম দাস ঠাকুর বহু পদাবলী লিখেছে। তার মধ্যে আজকে একটি পদাবলী আপনাদের কাছে তুলে ধরি, যে পদাবলী আমাদের শিক্ষা দিচ্ছে যে নিবেদনেও, তোমরা যদি নিবেদনও করো, নিবেদনেও যেন অহংকার না থাকে। লিখেছে, পরিষ্কার লিখে দিয়েছে, কি দিব বন্ধু, কি বা দিব আমি তোমায়, কি দিব বন্ধু, কি বা দিব আমি। এই কীর্তন হলো শিক্ষামূলক কীর্তন। আমি আপনাদের মাইকের সামনে দাঁড়িয়ে জানাতে চাই, এই কীর্তন শুনবার পর এই কীর্তন আপনি ঘরে বসে করবেন। এই কীর্তন আপনারা গোলাকার বৃত্তি করে যখন বসবেন গল্প করতে, তখনও তুলে ধরতে পারেন। কেননা এই কীর্তন করলে পরে শিক্ষাটা চারিদিকে ছড়িয়ে পড়বে। কি শিক্ষা না? ভগবানকে সেবা দিতে গেলে সেখানে যে অহংকার যুক্ত করতে নাই, এই শিক্ষাটা এখানে আছে। কি দিব কি বা দিব আমি তোমায়, কি দিব বন্ধু, কি বা দিব আমি। যে ধনে তোমারে দেব সেই ধনে তুমি, যে ধন তোমারে দেব সেই ধন তুমি। ওগো তুমি তো আমারই বন্ধু, সকলই তোমার ধনে তোমায় দেব, কি আছে আমার। তুমি তো আমার বন্ধু, সকলই তোমার ধন তোমায় দেব, কি আছে আমার। এ সব দুঃখের কথা কাহারে কহিব, আমি এ সব দুঃখের কথা কাহারে কহিব। তোমার ধনে তোমায় দিয়ে দাসী হয়ে রব, তোমার ধন তোমায় দিয়ে দাসী হয়ে রব। নরোত্তম দাস কহে শুনো গৌর গুণমণি, ও প্রভু তোমারই সকলই আছেন, আমার কেবল নরোত্তম দাস কহে গৌর গুণমণি, তোমার সকলই আছে, আমার কেবল তুমি। আমি তোমা ছাড়া কিছু জানি না, এই অধমে কৃপা করো, তোমার ছাড়া কিছু জানি না। এই অধমে কৃপা
কৃপা করো দয়াল গৌর গুণমণি, এই অধমে কৃপা করো, দয়াল গৌর গুণমণি, এই অধমে কৃপা করো, তোমার ছাড়া কিছু জানি না। তোমারই সকলই আছেন, তোমারই সকলই আছেন, তোমারই সকলই আছেন, আমার কেবল তুমি, আমার কেবল তুমি প্রভু, আমার কেবল তুমি প্রভু, আমার কেবল তুমি। এই যে নিবেদন, তা মাধবেন্দ্রপুরী নিবেদনটা সেই রকম হলো। তোমার যদি ইচ্ছা হয় আমার হাত দিয়ে করাবে, করে নাও। কথাটা শেষ হওয়া মাত্রই অন্ধকার ঘুচে গেল, মানে আলো আলোময় বৃন্দাবন, ভোর হয়ে গেছে। মাধবেন্দ্রপুরী গ্রামের ভেতরে ঢুকে সকল ব্রজবাসীদের ডেকে রাতের কথাগুলো বললেন। এই 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 দেখেছি স্বপ্নে, এই 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 বলেছে, আপনাদের গ্রামের ঈশ্বর গ্রামের ভেতরে লুকিয়ে আছে, আপনারা একটু সাহায্য করবেন। ঘরের ছেলেদের ডাকুন, বলুন কোঠারি নিয়ে আসতে, কাউকে বলুন কোদাল নিয়ে আসতে। কোঠারি কোদাল দুটোই দরকার, কেন কোঠারি দিয়ে জঙ্গল কাটবে, জঙ্গল কেটে নেওয়ার পর কোদালের প্রয়োজন হবে, মাটি চাষতে হবে, তারপর তো গোপাল উদ্ধার হবে। 7 হাত মাটির নিচ থেকে গোপাল উদ্ধার হলো। শুধু কি উদ্ধার, পাথরের সিংহাসনে উলধ্বনি, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, ঠাকুর বসাইল, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, ঠাকুর বসাইল। ও বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল মাধবেন্দ্র, অবলম্ব দিল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল, অবলম্ব দিল। বড় একটা পাথরের চাই এনে গোপালের পিঠের পিছনে ঠেকনা দিয়ে দিল। কেন? ভক্ত ভগবানের সেবা করে অনুভবে, কোনো লিখিত পড়িত কাগজ ব্যবহার হয় না। এখানে কথাটা একটু তুলে ধরি, মনে রাখবেন দেবদেবীর পূজাতে দেখবেন ব্রাহ্মণ যখন পূজায় বসে পুঁথিটা হাঁটুর উপরে রেখে দেয়, এই এই জায়গায় রাখে, দেখে আর পড়ে, দেখে আর করে। আপনি বলুন তো, আপনার গোবিন্দের সেবা যখন ঘরে বসে করেছেন এইরকম কোনো বইয়ের প্রয়োজন হয়েছে? লিখিত পড়িত কোনো কাগজের প্রয়োজন হয়েছে? কেন হয়নি বলুন তো? কারণটা হলো ভাগবত আমাদেরকে সম্পর্কটা বুঝিয়ে দিয়েছে। এই যে ভগবান শ্রীকৃষ্ণ পরমব্রহ্ম, তিনি তো পরমব্রহ্ম। বেদ বলছে এই বেদের ভগবান তোমার স্বামী, বেদের ভগবান তোমার সন্তান, বেদের ভগবান তোমার মা, বেদের ভগবান তোমার বাবা। যার জন্য দেখবেন ভগবানকে যারা মায়ের মতো করে সেবা করে তারা মা জগদ্দম্বা জগদ্ধাত্রী বলে ডাকে, যারা পিতার মতো করে ভজন করে তারা ভোলানাথ বিশ্বনাথ বলে ডাকে, যারা স্বামীর মতো করে ভজন করে তারা প্রাণকান্ত প্রাণনাথ বলে জড়িয়ে ধরে, যারা পুত্র স্নেহে ভালোবাসে তারা গোপালকে কোলে তুলে নেয়। নিতাই গৌর হরি হরি বল। এইসব কথাগুলো হৃদয়ে গেঁথে নিতে হবে, এই হচ্ছে পথ। আমি সকলের উদ্দেশ্যে বলবো, যারা যারা এখনো গুরুচরণ আশ্রয় করেননি, এখনো যারা সেই সন্ধান পাননি, মনে রাখবেন গুরু ধরবার জন্য কোনো দালালের প্রয়োজন হবে না। আমরা যে কীর্তন করতে যাই, কি বাংলাদেশে কি বিভিন্ন জায়গায় দালাল থাকে, দালাল আমাদের নিয়ে যায়। কিন্তু মনে রাখবেন ভজন পথে ভক্তির পথে গুরু দালাল ধরে গুরু হয় না। প্রথমত বুঝতে হবে গুরু যিনি গত জন্মে আমার ছিল তিনি এই জন্ম আমার। তাকে পাবো কি করে? একমাত্র আপনি নাম আশ্রয় করে থাকুন। কাউকে বলতে হবে না, কাকিমাকেও বলতে হবে না, জ্যাঠা জেঠিমাকেও বলতে হবে না, হ্যাঁ গো আমার না গুরুকরণ করবার ইচ্ছা, ভালো গুরু তো পাচ্ছি না, তুমি একটু গুরুকে বলে একটু দেখিয়ে দিও, গুরুকে একটু বলে দিও, তোমার গুরু বাড়িতে আমায় নিয়ে যাও, কিচ্ছু বলতে হবে না। আপনি নাম আশ্রয় করে থাকুন। নামের করুণা আপনার যিনি গুরু তিনি আপনার দুয়ারে এসে দাঁড়াবেন। কেন? গুরুদেবের সঙ্গে সেবক সেবিকার সম্পর্কটা জন্ম জন্মান্তরে, এর কোনো পরিবর্তন হয় না। কিন্তু এখন একটা ধারা এসে 2023 সালে দেখবেন অনেকে গুরু পরিবর্তন করে। 10 জন 10 রকম কথা বললো, মনটা ভেঙে গেল, গুরু পরিবর্তন। আমি আমার বিচার বুদ্ধির দ্বারা বলি, গুরু তো পরিবর্তন করলেন, এইভাবে যদি আপনার বাবা মায়ের নিন্দা হয় যে তোর বাবা দেখতে কালো, তোর মা পড়াশোনা জানে না, কিচ্ছু জানে না, বাবা মা পরিবর্তন করবেন? করবেন?
এ তো এক জন্মের সম্পর্ক, 8 জন্মে এ বাবা মা হবে কিনা তাও সংশয় আছে। আর যাকে আপনি পরিবর্তন করে বসে গেছেন গুরুদেব, সেই গুরুদেবের সঙ্গে সম্পর্কটা আপনার জন্ম জন্মান্তরে। তিনি গত যুগে আপনি যখন মনুষ্যদেহ পেয়েছেন, তিনি মনুষ্যদেহ পেয়েছেন, তিনি আপনার গুরু হয়েছেন, আপনি তার সেবক হয়েছেন। আবার এই জন্মে যখন আপনি মানুষ হয়ে জন্মালেন, গুরুও মানুষ হয়ে এলো, তখন গুরু আপনার গুরু, গুরুর সেবক আপনি। আবার আগামী জন্মে যদি দুজনার জন্মটা পৃথক হয়ে যায়, আবার ঘুরে যদি মনুষ্য জন্ম হয়, সেই আপনার গুরু হবে, আপনি তার সেবক হবেন। জন্ম জন্মান্তরের সম্পর্ক। আমি নিজের ইচ্ছায় কখনোই কাটাকুটি করতে পারবো না, অপরাধ, দোষ। যা পেয়েছেন তার মান্যতা দিন, যা পেয়েছেন মান্যতা দিন, যা বলেছে গুরু ঘর থেকে। হরে কৃষ্ণ, পালন করুন। অক্ষরে অক্ষরে পালন না করতে পারলেও কিছুটা পালন করুন। যেমন দেখবেন আস্তে, এই সেদিন গত পরশুদিন আমি আমার গুরুধাম থেকে প্রণাম করে বেরোচ্ছি, আমাদের মঠে বাংলাদেশের প্রীতম বন্ধু ব্রহ্মচারী তিনি বসে আছেন, আমাকে হঠাৎ করে ডাকলেন, কৃষ্ণ, কারণ আমাদের তো সম্পর্ক দাদা ভাই। কৃষ্ণ, আলাম বলুন কবে এলেন? বলে আমি গতকাল এসেছি। আলাম আচ্ছা, বাংলাদেশের সাধু। শোনো, তোমার পাসপোর্ট আছে? আমি বললাম না। তোমাকে বাংলাদেশ যেতে হবে। যা তোকে বললো বাংলাদেশ যেতে হবে। আমি তখন বললাম, প্রভু একটা কথা বলি, বাংলাদেশের আমন্ত্রণ নিমন্ত্রণ যে ভাষায় বলি না কেন, আমার কাছে অনেকবার এসেছে। আমি প্রত্যেককে একটা কথাই বলেছি, আমার গুরুদেবের আদেশ নাই। গুরুদেব কিন্তু এখন আমার জীবদ্দশায় নাই, সমাধিস্থ। জীবদ্দশায় যখন ছিলেন তখনই বলে গেছে, কৃষ্ণ বাংলাদেশ যেও না। সেই আজ্ঞা আমাকে পালন করতে হবে। মনে রাখবেন, তিনি পজিটিভ নেগেটিভ দুই দেখতে পায়। তার কথার যদি আমি অমান্য করি, জানবেন বিপদ অবশ্যম্ভাবী। তিনি হয়তো দেখেছেন, বুঝেছেন যে বাংলাদেশে গেলে হয়তো আমার কৃষ্ণে অনেকখানি মান মর্যাদা নষ্ট হতে পারে। কেন নষ্ট হতে পারে? ওটা ইসলাম কান্ট্রি, সব কথা সেইভাবে নেবে না, অনেক মেপে ঝুপে কথা বলতে হবে। জানবেন, যারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অনেক যুক্তি দিয়ে কথা বলে, বাংলাদেশের ইসলাম কান্ট্রিতে দাঁড়িয়ে কৃষ্ণ কথা প্রচারে অত যুক্তি চলবে না। শুধু কৃষ্ণ কথা প্রচার করতে হবে, শুধু লীলা প্রচার করো, লীলা বলো। তারা গোষ্ঠলীলা শুনবে, কিন্তু গোষ্ঠলীলায় যদি তুমি জ্ঞান দিয়ে বসো, পূর্বরাগে যদি তুমি জ্ঞান দিয়ে বসো, চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু কাজীকে উদ্ধার করেছেন, বলেছে কাজীকে সামনে বসিয়ে বলেছে, আপনার সাহস থাকে তো ওখানে বসে দাঁড়িয়ে বলুন তো একবার, বলুন কথাটা, চৈতন্য চরিতামৃতের কথা বলুন, বলুন বলুন যে মনোচাঁদ কাজীকে সামনে বসিয়ে বলেছে, হ্যাঁ, গাভীর দুগ্ধ পান করো সে হয় মাতা, বৃষণ্য উপজয় সে হয় পিতা, মাতা পিতা মারি খাও এ কোন ধর্ম, বলো না কাজী এ কথার মর্ম। এই কথাগুলো তারাও জানে, মুসলমানরাও জানে, কিন্তু কথাটা হচ্ছে ভেতরের কথা ভেতরে রাখো, প্রচার করো না, ক্ষতি হবে। কিন্তু এদেশে তো আর সেই ভয় নাই, যার জন্য এইভাবে বিচার করে আমাকে বলেছে বাংলাদেশ যেও না। তা প্রীতম বন্ধুকে যখন আমি জানালাম, তখন বলছে তোমার গুরুদেব বলে, আমাদের গুরুদেব বলে গেছে তোমাকে? আমরা হ্যাঁ। বলে তাহলে ভাই যেও না, গুরু আজ্ঞা শিরোধার্য, যেও না যেও না। এই আমাকে দিয়ে আপনাদের বলছি, গুরুদেব যেটা না করবে না, তাতে যদি আপনার মনে রাখবেন, বাংলাদেশ আমি যদি যাই, আমার এখন বর্তমানে একটা ফ্ল্যাট আছে, মা কালী দিব্যি বলছি, একখানে আমার ফ্ল্যাটের টাকা তো পূর্ণ হবেই, লোন নেওয়া, লোনের টাকা তো মানে সব পূর্ণ হয়ে যাবে, তার সঙ্গে 2টো ফ্ল্যাট কিনবো, তার সঙ্গে বিদেশি গাড়ি কেনা হয়ে যাবে, এবং অনেক ব্যাংক ব্যালেন্স হবে। কারণ আমি যখন যাব কলকাতা থেকে নাম করা গায়ক, আমার টাকার ওজনটাও ওখানে বাড়বে। এই লোক কেউ ছাড়তে পারে? এই লোভ কেউ ছাড়তে পারে? গুরু আজ্ঞা শিরোধার্য, সেটাও মনে রাখতে হবে। হ্যাঁ, লোভ হয় কিন্তু গুরু আজ্ঞা শিরোধার্য। এখনো পর্যন্ত যাই নাই, সবাই গেছে, ভারতবর্ষে যত কীর্তনিয়া নাম করা সবাই গেছে, আমি যাই নাই, আর যাবো না কোনোদিন। কেন যাব না? না, গুরু আজ্ঞা অমান্য করা যাবে না। এই ছোট্ট ছোট্ট প্রত্যেকের গুরুক্ষেত্রে বলবো, গুরুদেবের আজ্ঞা মেনে চলুন। দেখবেন অনেক কিছু খোয়ালেন, কিন্তু শেষ প্রান্তে সে এমন কিছু পেলেন, যা খুইয়েছেন তার অধিক পাওয়া লাভ হয়েছে। নিতাই গৌর হরি হরি। সবাই মিলে একটু গুরু প্রণাম করুন। ওং অখণ্ড মণ্ডলাকারং, ওং অখণ্ড মণ্ডলাকারং, ব্যপ্তং যেন চরাচরং, ব্যপ্তং যেন চরাচরং, তৎপদং দর্শিতং যেন, তৎপদং দর্শিতং যেন, তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরবে নমঃ।
সবাই সবার গুরুকে প্রণাম করলাম, ভক্তি করলাম। তদ্গুরু মদ্গুরু, তোমার গুরুও যা আমার গুরু তা, গুরুতত্ত্বে কোনো তর্ক হবে না। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। পাথরের সিংহাসনে কপালে বসাইল, পাথরের সিংহাসনে গোপালে বসাইল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল, অবলম্ব দিল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল, অবলম্ব দিল। বড় একটা পাথরের চাই এনে পিঠের পিছনে দিল, অনুভবে সেবা দিল। এবার সেবা দেবার পর এই দেখুন কি করলো, ব্রজমায়েদের ডেকে ডেকে বললেন, মায়েরা তোমরা আমায় একটু ওই গোবিন্দকুণ্ডের জল এনে দিতে পারো, গোবিন্দের অভিষেক হবে। 100খানা নতুন ঘট নিল কাকে, তাহলে 100খানা ঘট নতুন যদি কাকে নেয় তাহলে কতটা ব্রজনারী? 100। যার জন্য চৈতন্য চরিতামৃতে পয়ার ছন্দে লিখে দিয়েছে নবশত ঘট, নব মানে নতুন, শত মানে 100, 100খানা নতুন ঘট এই কাকে। নবশত ঘট জল আজ কইল উপনীত, নবশত ঘট জল আজ কইল উপনীত, নবশত ঘট জল আজ কইল উপনীত। নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণ গায় গীত, নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণ গায় গীত। নব 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 নবশত জল কইল উপনীত, নবশত ঘটে জল কইল উপনীত। নানা বন্ধ ভেদি বাজে শ্রীগণ গায় গীত, কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায়, মহোৎসব হইল। দধি দুগ্ধ ঘৃত আইল গ্রামে যত ছিল, দধি দুগ্ধ ঘৃত আইল গ্রামে যত ছিল। তুলসী আদি পুষ্প বস্ত্র যাইল জলে, তুলসী আদি পুষ্প বস্ত্র আইল অনেক, আপনে মাধবেন্দ্র পুরী কইল অভিষেক। ও আপনে মাধবেন্দ্র পুরী কইল অভিষেক, ব্রজে আপনে মাধবেন্দ্র পুরী কইল অভিষেক। আপনে মাধবেন্দ্র পুরী কইল অভিষেক। এখানে একটা কথা আছে, ভাবের কথা, সবাই ভক্তি করুন। আমার পরমারাধ্য গুরুদেব ডক্টর ব্রহ্মচারীজি ব্যাসাসনে বসে যখন চৈতন্য চরিতামৃতে মাধবেন্দ্র পুরীর জীবনী কথা বলতেন, তখন এই জায়গায় এলে পরে তিনি কথা বলা বন্ধ করে হাতে তালি দিয়ে একটা কীর্তন করতেন, যাকে বলে আখর। বলছে অভিষেক করবার জন্য ব্রজমায়েরা জল এনে দিল, সেই জলে কিন্তু গোবিন্দের স্নান হলো না। করাতে পারতেন, করলেন না। কি করলেন? গোবিন্দের দিকে তাকিয়ে প্রেমের আবেশে মাধবেন্দ্রপুরী হাউ হাউ করে কাঁদলেন, আর সেই চোখের জল ওই গোবিন্দকুণ্ডের জলের সঙ্গে মিশ্রিত করলেন। তাহলে কি হলো? গোবিন্দকুণ্ডের জল আর মাধবেন্দ্রপুরীর চোখের জল দুই মিলেমিশে একাকার হয়ে গেল। এবার মাধবেন্দ্রপুরী নিজের হাতে অভিষেক করে প্রেমাবেশে, অভিষেক করে প্রেমাবেশে, নয়ন জলে ভেসে ভেসে অভিষেক করে প্রেমাবেশে। নয়ন জলে ভেসে মগ্ন ব্রজ লীলা রসে, নয়ন জলে ভেসে ভেসে মগ্ন ব্রজ লীলা রসে, নয়ন জলে ভেসে ভেসে অভিষেক করে প্রেমাবেশে, আপনে আপনে মাধবেন্দ্র পুরী কইল অভিষেক। এই অভিষেক হয়ে গেল, স্নান হয়ে গেল। স্নান হয়ে যাওয়ার পর যা হয়, আমরা যেমন ভেজা কাপড়টা ছাড়ি, ভেজা কাপড়টা ছাড়া। এখানে একটা কথা আছে, একটু বলে দিই আপনাদের। দেখবেন মঠ মন্দিরে যাবেন, প্রত্যেক মঠ মন্দিরে গিয়ে দেখবেন এইরকম বড় বড় বিগ্রহ, দর্শন বিগ্রহ, এরকম বড় বড় বিগ্রহ দেখবেন বসানো আছে। ঠিক তার লাগোয়া পাশেই দেখবেন ছোট্ট বিগ্রহ। প্রশ্ন জাগে না, একই মন্দিরের ভেতরে দুটো বিগ্রহ? যারা জানেন কথাগুলো মিলিয়ে নিন, বক্তা ঠিক শিক্ষা দিচ্ছে কিনা। যারা জানেন না তারা মন দিয়ে শুনুন, আমি নোটেশন করে নিন। যে বড় বিগ্রহকারী আপনি গিয়ে কপাট খুলে দর্শন করছেন, সেটা হলো দর্শন বিগ্রহ, আর ছোট্ট বিগ্রহ হলো অর্চন বিগ্রহ। যার স্নান হয়, যাকে ঘুম পাড়ানো হয়, যাকে জাগানো হয়, যার মুখ প্রক্ষালন হয়,
ইত্যাদি। বড় বিগ্রহের তা হয় না, বড় বিগ্রহ শুধু দর্শনের জন্য। তাই অর্চন বিগ্রহে মাধবেন্দ্রপুরী সব কিছু করে নিলেন। তারপর গোপালের ভোগ লাগবে, এবার সকলকে বললে যাও নিয়ে এসো। এই ছুটে গিয়ে সবাই ঘর থেকে নিয়ে এলো দই, দুধ, ছানা, মাখন, পিঠা, পরমান্ন, পুষ্পান্ন, খেচুরান্ন। হ্যাঁ, অনেক রকমের অন্ন দিল গো। খেচুরান্ন, পুষ্পান্ন, সাদা অন্ন, মিষ্টান্ন, মিষ্টান্ন, সাদা অন্ন। মানে বুঝতে পারি মিষ্টান্ন মানে বুঝেছিস কি? মিষ্টান্ন মানে মিষ্টি, মিষ্টান্ন মানে মিষ্টি, মিষ্টান্ন মানে মিষ্টান্ন মানে হচ্ছে গাজা, গাজা, গাজা। হ্যাঁ, গাজা খেয়েছিস? গাজা খাসনি? কীর্তনে পরে খাওয়াবো। কলকিতে পুরে খাবি না সিগারেটের মধ্যে ভরে খাওয়াবো, কোনটা? মিষ্টান্ন মানে বল বল, মুখে এসেছে বল বল। পায়েস। এই তো আজকে ভোগে হয়েছে এখানে, এখানে হয়েছে। যেতে যেতে উপরে যেতে যেতে দেখলাম তা কত রকম দ্রব্য সম্মান দিয়ে গোবিন্দের সেবা হবে। একটা দ্রব্য রাবড়ি, এরকম ছোট ছোট বাটি, এই যে এই থেকে মনে রাখবেন, এখান থেকে অন্নকূটের সৃষ্টি। প্রথম অন্নকূট করেছিল ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ, যাকে আমরা চলতি কথায় বলি নন্দ বাবা, নন্দমা নন্দ বাবা। নন্দ বাবা করেছিল অন্নকূট। কিন্তু সেই অন্নকূটের প্রচার এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বাসন্তী গ্রামের কি নাম আমি জানি না, এই গ্রাম পর্যন্ত পৌঁছয়নি। কিন্তু আজকে এই গ্রাম পর্যন্ত পৌঁছেছে অন্নকূটের কথা। কার জন্য? এটা ভগবান চৈতন্যদেবের পরম গুরুদেবের কৃপা। তিনি যখন গোপাল প্রকট করলেন গোবর্ধনে, তখন যে উৎসব করেছিলেন অন্নকূট, সেই অন্নকূটের প্রসাদের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই অন্নকূটের প্রসাদের কি মাধুরী! বলছে অন্নকূটের প্রসাদ যে পায় তার জীবনে কোনোদিন অন্যের অভাব হয় না। যার জন্য বাসন্তীতে অন্নকূট হয়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অনেক ঘরে ঘরে হয়। শুধু তাই নয়, একটা সময় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই বাসন্তী এই দিকটা মনে রাখবেন, খুব যদি ভুল না হয় আমার তথ্য, আমি আসি নাই কিন্তু আমি জানি এটা রামায়ণের জেলা। এক কথায় রামায়ণের জেলা। আগে খুব রামায়ণ হতো, রামচরিত কথা শুনতে মানুষ ভালোবাসতো। আগে আগে আজ থেকে 30-40 বছর আগেকার কথা ভাবুন, তখন রামচরিত কথা শুনতে ভালোবাসত। আর এই জেলায় এসে কীর্তন স্থাপন করেছে, কীর্তনের প্রচার হয়েছে, প্রসার বৃদ্ধি হয়েছে, অস্বীকার করা যাবে না, স্বর্গীয় গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার ওই ছোট ছোট সুরে ছোট ছোট কথায় কীর্তন যখন প্রচার হলো, মানুষ তখন গৌরাঙ্গ লীলা, রাধাকৃষ্ণের লীলা অনুভব হলো। ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী, গিরিধারী গোবর্ধন ধারী, জয় জয় গিরিধারী গোবর্ধন ধারী, গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গিরিধারী গোবর্ধন ধারী, গোবর্ধন ধারী, জয় জয় বংশী ধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী। জয় জয় গোপাল, জয় জয় গোবিন্দ, জয় সবাই মিলে গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, জয় গোপাল, জয় জয় গোবিন্দ, জয় জয় রাধার মন হরি গোপাল জয় জয়, রাধার মন হরি গোপাল, জয় জয় রাধার মন হরি গোপাল জয় জয়, গোবিন্দ, জয় জয় গোপাল, জয় 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 গোবিন্দ জয় গোপাল, গোপাল, জয় 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 গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, জয় গোপাল, জয় জয় গোবিন্দ, জয় জয় সবাই বলুন গিরিধারী লাল কি, জয় গিরিধারী লাল কি, জয় গিরিধারী লাল কি। জয় এই যে এত দ্রব্য সম্মান দিয়ে সেবা, মাধবেন্দ্রপুরী প্রত্যেকটা দ্রব্যের উপরে হাত রেখে রেখে নিবেদন। যত কটা পাত্র, প্রত্যেকটা পাত্রের উপরে হাত রাখলো, নিবেদন। অনেকে ভাবে এই জায়গাগুলো একটু প্রচারের প্রয়োজন। ধরুন একটা বড় থালা, তার সঙ্গে ডাল, তার সঙ্গে রসা, ভাজি সব পাশাপাশি আছে, ওই একটাতে দিলেই হয়ে যায় না, প্রত্যেকটা ধরে ধরে নিবেদন করতে হবে। জলের পাত্র হাত রাখতে হবে, 10 বার বীজ জপ করতে হবে, কারণ জলটাও যে পাবে ওটাও প্রসাদী। কারোর ভাগ্যে যদি অন্ন না জোটে, কারোর ভাগ্যে যদি লুচি হালুয়া না জোটে, ওই জলের পাত্রে জলও যদি সেবাই টেনে দেয়, জানবেন আপনি ভাগ্যবান, ভাগ্যবতী।
যার জন্য জল প্রসাদও আপনি পেলেন। দেখবেন অনেকে আছে মঠ মন্দিরে গিয়ে অন্ন যদি না জোটে, কোনো দ্রব্য সম্ভার যদি না থাকে, তখন সেবায়িতকে বলে, আচ্ছা হরে কৃষ্ণ, যদি ভাগ্যে হয় একটু জল প্রসাদ এনে দিন, প্রভু যে পাত্রে জল পেয়েছে ওই জলটা একটু দিন পাই। সেটাও তো তিনি গ্রহণ করেছেন। কথাটা কেন বললাম মিলিয়ে নি। চৈতন্য চরিতামৃত গ্রন্থ তার সাক্ষী। মাধবেন্দ্র পরিঘোষের প্রত্যেকটা দ্রব্য ধরে ধরে নিবেদন করলেন, জলের পাত্রে জল নিবেদন করলেন। নিবেদন করে কোনো সেবায়িত তার ভেতরে থাকতে পারে না, তার অনুভব, ভোগ লাগাবার ক্ষমতা আমায় দিয়েছো, অধিকার দিয়েছো, ক্ষমতা মানে অধিকার, অধিকার দিয়েছো, কিন্তু তুমি বসে বসে আসন থেকে নেমে বসে বসে প্রসাদ পাচ্ছ, এটা দেখার অধিকার এখনো আমার হয় নাই। যার জন্য তুমি একা একা পাও, আমি যাই, সময় হলে আসবো, এই বলে বাইরে চলে যায়। বাইরে গিয়ে কি করে? কি করে বাইরে গিয়ে? অন্যান্য কাজকর্ম থাকলে মন্দিরের কাজটা সেরে নেয়, আর না হলে দেখবেন এক পাশে দাঁড়িয়ে মালা জপ করে। যদি মালা জপ না করে, সকলকে নিয়ে বসে যায় একটু কীর্তন করে। তা আমরাও গাইব। এদিকে ভোগ লেগেছে, সবাই মিলে গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোপাল 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 জয় জয়, জয় গোবিন্দ জয় গোপাল, 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 জয় গোবিন্দ জয় গোপাল। এই গোপাল গোপাল যখন করছি, তাহলে গানটা গেয়ে দিই, গাইব। আমি আসবার সময় বাড়ির আমাদের শ্রদ্ধেয় গৌরদা, তার বোন আমাকে মিষ্টি খাইয়েছে, অনেকগুলো মিষ্টি দিয়েছে। তা আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। তা যাই হোক, মিষ্টি অনেক, না না বৌমা নয়, বাড়ির বোন, মানে গৌরদার বোন, 5 ভাই বোন তো, কোনো এক বোন ওদের গড়িয়া থাকে। যাই হোক, ওগুলো আপনারা চিনবেন, আমি চিনবো না, আমি শুধু একটু ছোঁয়া দিচ্ছি। আমাকে অনেকগুলো মিষ্টি খাইয়েছে। তা আমি বললাম, মিষ্টি যখন খাইয়েছে তাহলে কিছু তো দিতে হয়। তা আমি জিজ্ঞাসা করলাম, আমার গান শোনা হয়? বলে হ্যাঁ, ইউটিউবে আপনার গান আমি শুনি, প্রতিদিন শুনি, না শুনে ঘুমাই না। আমরা সে ঠিক আছে, আচ্ছা গান শোনে, তাহলে গান ভালো লাগে, কোন গানটা শুনবেন আজকে? বলছি একটা গান শোনাবেন। আমি কি গান? বলে গিরিধারী গোপাল। খুব ভালো ভজন বেছে নিয়েছে। আসুন আমরা আস্বাদন করি বাংলা ভজন। গিরিধারী গোপাল, উলধ্বনি করুন। গোপালের দেশে দাঁড়িয়ে গোপালের কথাই বলা হচ্ছে। গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণতম। গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণতম। গিরিধারী গোপাল, বিশাখার কাছে তুমি চির নিরূপম। শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম। শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীদামে সুদামে সখা গোঠের রাখা। শ্রীদামে সুদামে সখা গোঠের রাখা। অপরূপ লীলা গিরিধারী গোপাল, ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা গিরিধারী গোপাল। যশোদার নয়নে তুমি নলিছ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ,
নন্দদুলাল তুমি আনন্দ কিশোর, গীতায় সারথি তুমি যাদব রাখা, গীতায় সারথি তুমি যাদব রাখা, অপরূপ লীলা তব তদ্ভুত গিরি ধানি গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণতমাল, অপরূপ লীলা তব তরুণতমাল গোপাল। অপরূপ লীলা তব তরুণতমাল, অপরূপ লীলা তব তরুণতমাল, তরুণতমাল, তরুণতমাল। गिरधारी लाल की जय, गिरधारी लाल की जय, गिरधारी लाल की जय। তিন তালি দিয়ে কপাট খুলে যখন ভেতরে গেল, গিয়ে দেখছে অনেক ঘটে ভরি দিল সুবাসিত জল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। অনেক ঘটে ভরি দিল সুবাসিত জল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। তারা কিছুই বাকি রাখলো না গো, কিছুই বাকি রাখলো না গো, ক্ষুধার জ্বালায় সবে খাইল বহুদিনের ক্ষুধায় গোপাল, ক্ষুধার জ্বালায় সব খাইল, বহুদিনের ক্ষুধায় গোপাল, ক্ষুধার জ্বালায় সব খাইল, কিছুই বাকি রাখলো না গো, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। সব খেয়ে নিয়েছে। জলের পাত্রে জল উল্টে দেখছে এক বিন্দু কণা পড়ছে না, প্রত্যেকটা পাত্র উল্টোচ্ছে বিন্দু কণা পড়ছে, প্রত্যেকটা পাত্র ধরে ধরে উল্টোচ্ছে বিন্দু কণা পড়ছে না। আর দ্রব্য সম্মত তো কিছুই নাই। মাধবেন্দ্রপুরী গোপালের দিকে তাকিয়ে বলেন, এইভাবে কেউ খায়? হ্যাঁ, বাইরে কত শত ভক্ত দাঁড়িয়ে আছে, অপেক্ষামান অপেক্ষামানা, তাদের কথা তোমার ভাবনা এলো না? এইভাবে কেউ খায়? জম্মের খাওয়া খেয়েছো? এইভাবে যেই বলেছে, আহা, কতটা প্রেম, কতটা ভক্তি, কতটা ভালোবাসা, কতটা সম্পর্ক গাঢ়, গভীরতা, মাখামাখি না হলে এইভাবে বলা যায়? আমি তো আগে ভাগেই বলেছি, এই পথ নকলের পথ নয়, এই পথ নকলের পথ নয়, আনুগত্য, অনুসরণ, অনুকরণ নয়। উনি করেছেন আমিও করব, হবে না। এ পথ নকলের পথ নয়। প্রিয়া যদি বান করি করে বৎসান বেদ স্তুতি পাঠ হতে অধিক করে মন। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখের বাণী শুনছেন, বলে কি বলছেন? শ্রীমুখে শুনুন, আমাকে ভালোবেসে আবদ্ধ করে, আমাকে ভালোবাসায় আবদ্ধ করে কেউ যদি গালাগাল দেয়, আমার কত আনন্দ হয় জানেন? বলে কত? বলে বেদ স্তুতি পাঠেও অত আনন্দ হয় না যা গালাগাল শুনে আনন্দ হয়। কিন্তু আগে ভালোবাসতে হয়, আগে আবদ্ধ করতে হয়, ভালোবাসায় জড়িয়ে ফেলতে হয়, তারপর সম্পর্ক হলো না অথচ গালাগাল হবে না। সম্পর্ক করলে কি হয়? অধিকার আসে, আসতে এই সম্পর্ক করলে অধিকার আসে, অধিকার থেকে তখন এই জায়গাটা আসে। যার জন্য দেখবেন আমাদের স্বামী স্ত্রী একে অপরের প্রতি কত অধিকার। আমি যদি দুটো কথা বলি, সেও আমায় দুটো কথা বলছে, অধিকার। সম্পর্কটা গাঢ়, মধু। ঠিক তদ্রূপ ভক্ত আর ভগবানের সম্পর্কটা মাখামাখি। ওই যে প্রভুপাদ এক জায়গায় লিখেছেন না, ভক্ত ভগবানের সম্পর্কটা কখন আপনি আলাদা করতে পারবেন না। যেমন লঙ্কার ঝালটাকে আলাদা করা যায়, ঠিক তেমনি এক কথাতে কত গভীরতা। দেখুন, ছোট্ট কথা, গভীরতা। এই জন্য বলছে অনুভূতি, ভগবত তত্ত্বটা অনুভূতির উপরে দাঁড়িয়ে আছে। অনুভবে যার আছে সে ধরতে পেরেছে, যার অনুভব নাই সে কখনো ধরতে পারবে না। অনুভবের কথার উপরে দাঁড়িয়ে একটা কথা মনে পড়ে গেল, বলি। অনুভবের কথা যখন বলছি তখন একটা কথা মনে পড়ে গেল। সাধক রামপ্রসাদ বাজারে গেছে, সাধক রামপ্রসাদের কথা বলি।
খুব সুন্দর একটা অনুভূতির কথা, শিক্ষামূলক কথা। সাধক রামপ্রসাদের বাড়ি কোথায় জানেন? এইদিকে সাধক রামপ্রসাদের বাড়ি কোথায় জানেন? আস্তে আস্তে, এইদিকে মায়েরা, চঞ্চল হলে হবে না। আপনারা কথা বলুন, কথা বলার অধিকার সকলের আছে, কিন্তু কথা আস্তে আস্তে বলবেন যেন এখানে না পৌঁছয়। আমি জিজ্ঞাসা করেছি সাধক রামপ্রসাদের বাড়ি কোথায় জানেন? হালিশহর। গিয়েছেন? দর্শন করবেন, যাবেন, অর্থ বলে লোক বলে যাবেন, ওখানে গিয়ে দর্শন করবেন। বাড়িটা এখনো গঙ্গা গর্ভে তলিয়ে যায়নি। এমনকি যে জায়গা, যে ঘাটে তিনি স্নান করতেন, ঘাটটাও সুন্দর করে বাঁধানো হয়েছে, এবং তার শ্রীহস্তের সেবিত বিগ্রহ মা কালী এখনো দাঁড়িয়ে আছে, নিত্য সেবা পায়। এখানে একটা ঘটনা আছে। সাধক রামপ্রসাদ বাজারে গেছে, বিবাহিত মেয়ে দুয়ারে দাঁড়িয়ে বাবাকে বলেছে, বাবা থলেটা ধরো, বাজার করে নিয়ে এসো। তা বাবা বাজারে গেছে, তা থলে নিয়ে বাবা যখন বাজারে এসেছে, এক শাখারি সামনে এসে দাঁড়িয়েছে, পত্রত করেছে, দাঁড়ান। বলে কি? আপনার মেয়ে, আপনার বিবাহিত মেয়ে নতুন একজোড়া শাখা পড়ে গেছে, তা আমি দাম চেয়েছিলাম, তখন বললো বাবা বাজারে এলে দামটা নিয়ে নিও। তা আপনি তোর বাবা, আপনার মেয়ে, দামটা দিন। তা তখনকার সময় তো মানি ব্যাগ ছিল না, আমরা মেয়েরা কি করতাম, আঁচলে গিট দিতাম, আর আমরা ছেলেরা কি করতাম, কোচরে গুজে রাখতাম। তাই কোচরে যা ছিল রামপ্রসাদ বার করে শাকারির হাতে দিয়েছে। বলছে, না তোমার দাম নেওয়া হয়েছে? বলছে, হ্যাঁ। সম্পূর্ণ হয়েছে তো নাকি কিছু বাকি আছে? বলছে, না কিছু না, ঠিক আছে, তাহলে যাই। যাই বলে ঘরে ফিরে এলো। এখন বাড়ির দৌড় করে আসা মাত্র বিবাহিত মেয়ে তো দুয়ারে দাঁড়িয়ে আছে, বাবা বাজার করে ফিরবে, থলেটা ধরবে, তখন দেখছে খালি থলে